আমি কারোর কাছ থেকে পৃথিবীর সবথেকে আনইউজুয়াল প্লেসের লিস্ট চাইলাম, আর আমি বলে দেই লিস্টে এমন জায়গা পাওয়া গেল যেখানে গ্র্যাভিটি নেই। কি? আর এটা আন্ডার ওয়াটার সিটি। আর এই দেখুন, এটা একটা গাছ যার উপরে ছাগল থাকে। এই প্লেসগুলো আনবিলিভেবল। এখানে হাওয়া এত জোরে বয় যে এই ওয়াটারফলটা উপরের দিকে উঠে আসছে, আর এটা একদম সত্যি। তাহলে এটা ওয়াটারফল নয়, ওয়াটার ফ্লাই হবে। এই দেখুন, এটা এমন একটা ব্রিজ যেটা জলের তলায় ডুবে গেছে। ফিশের তো পা নেই, তাহলে এর কি প্রয়োজন? কেউ মাছেদের জন্য কেন ব্রিজ বানাবে একটু বলবে? এটা বোকামি, ওরা তো সাঁতার কাটতে পারে। কিছু মানুষ মূর্খ হয়। ফালতু কথা ছাড়ো, এটা কি ভয়ঙ্কর ভাই, কিন্তু দারুণ লাগছে। এই সবকিছু জলের উপরে ছিল, তারপর 10 ফুট বৃষ্টি হলো আর সবকিছু জলের তলায় চলে গেল। সব মাছগুলো বলছে হয়তো যে এটা আবার কি, এটা এখানে কে লাগলো। আমাদের এসবের দরকার নেই, আমাদের কাছে পা নেই। এরপরে ক্লিপটা খুবই দারুণ। রাইট সাইডে দেখলে একটা ফিশ দেখতে আমি পাবে। তো ভাবলাম জুতো। ওই দেখো। ওটা একটা ফিশ। ওইভাবে যাচ্ছে। একটা জরুরি প্রশ্ন, কি? মাছটা সাঁতার কাটছে নাকি রাস্তায় হাঁটছে? তবে আমি তোমাকে নিয়ে মজা করতাম, কিন্তু এর উত্তর তো সায়েন্সও দিতে পারবে না ভাই। আরে কে কি দেখো, 1 করছে? মিনিট, আরো মাছ আছে। আরে ভাই, আর কত মাছ রাস্তা পার করবে? ওয়ার্ল্ড ফিশ রোড ক্রস কেন করে? স্যালমন প্রজননের জন্য নদীর ওপরে সাঁতার কাটে। ওর কাছে কল এলো, আমার বাড়িতে কেউ নেই, ও তাড়াতাড়ি চলে গেল। গড স্পিড লিটল স্যামন। ওয়াও, আরে এটা তো অদ্ভুত। তাহলে এখানে হাওয়া গাছগুলোকে তলা থেকে উপরের দিকে ঠেলছে। আমি তো ভাবলাম গাছের নিচে জল আছে, কিন্তু না, যখনই হাওয়া দিচ্ছে তখনই গাছগুলো উঠছে। আমরা কি ওখানে দাঁড়াতে পারবো? হয়তো আমরা নিচে পড়ে যাব, তাই না? তাহলে একটা পাথর মরুভূমির মাঝখান দিয়ে কাটা রয়েছে, মানে এটা দুটো ভাবে হতে পারে। ওকে, হ্যাঁ। হাওয়া বালিকে এত জোরে উড়িয়েছে যে ওটাকে আস্তে আস্তে কেটে দিয়েছে, অথবা মাঝখান দিয়ে রাস্তা তৈরি করেছে, অথবা একটা এলিয়েন ওটাকে একটা বড় বিম দিয়ে কেটে দিয়েছে। আমার মনে হয় আমরা সত্যিটা জানি। আসলে তানজিনো এত ট্রেনিং নিয়েছে যে ওই পাথরটাকে কেটে অ্যানিমে দিয়েছে। যোগ বলে তুমি আমার যোগটাকে খারাপ করলে। অ্যানিমে অ্যামেজিং হয়। কি মনে হচ্ছে, হাওয়া নাকি এলিয়েন? কমেন্টে বলুন। ও, এটা তো বিল্ডিং এর থেকে উঁচু। ওই বিল্ডিং এ থাকা মানুষগুলো কি ভাবছে? ওরা ভাবছে ও ঠিক আছে, এবার হ্যাঁ, কি কি করা হবে যায়, বলো তো? হার মেনে নেওয়া যাক, বিল্ডিং থেকে যদি ঝাঁপ দিয়ে বিল্ডিং এ দিই। ধাক্কা মারে তাহলে কি হবে? তোমার কোনো আইডিয়া আছে এরকম সিচুয়েশনে কিভাবে সার্ভাইভ করতে হয়? শুধু চোখ বন্ধ করে প্রার্থনা। না, অ্যাকচুয়ালি নিজের হাঁটু গেড়ে এভাবে নিচে বসতে হয়, আর যতবার পারা যায় মাথা উপর নিচে করতে হয়, আর গডের কাছে প্রার্থনা করতে হয়, আর নিজের কর্মের ক্ষমা চাইতে হয়। ভাই, আমার মনে হয়েছিল কোনো ভালো উপদেশ দেবে। আমি পাগল নয়, আমার মাথাটা খারাপ। আমার আশেপাশে দেখো, আমি তো বালি দেখতে পাচ্ছি। এটা সব থেকে বড় ক্লাইমেট ডিজাস্টার যেটার ব্যাপারে কেউ কথা বলছে না। খুবই কনফিউজিং। এটা তো সেই জায়গা না যেখানে নিমোর বাবা, আমি সবসময় নাম ভুলে যাই, বাজ অথবা কিছু একটা নাম ছিল। মার্লিন। মার্লিন, ওটাই তো বললাম আমি। আরে ওর জেলিফিশের সাথে ধাক্কা লাগলো। ওয়াও, তাহলে এই লেকটা শুধু ওটা দিয়ে ভর্তি? হয়তো, না হলে আমরা হয়তো এটা দেখতাম না, আর না হলে হয়তো ইন্টারনেট মিথ্যা বলছে। এ তো সিআইডি হয়ে যাচ্ছে। একটু এই গুহাটাকে তো ও, দেখো। আমার এবারে বিশ্বাস হলো। ওয়াও, এটা সত্যি আছে, এটা কিন্তু সিজিআই নয়, সত্যি এটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় গুহা। এটা তো অনেক বড় ও কেভ। ওয়াও, দাঁড়াও। ভাই, এটা সিনেমার শুটিং করার জন্য দারুণ জায়গা। আমিও অ্যাকচুয়ালি এই কথাটাই বলতে যাচ্ছিলাম, এটা দারুণ একটা জায়গা। ওয়াও। এটাও কি গুহার ভিতরে? ও মাই গড, এটা বেশ দারুণ, আমাদের ওখানে যাওয়া উচিত। হ্যাঁ, একদম। আমি তোমাকে বলেছিলাম না আমরা একটা গুহায় 50 ঘন্টা কাটাতে চাই। কিন্তু আমার মনে হয় না এটা ভাইরাল হবে। গাইজ, ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ওয়াও, এটা কি? আগ্নেয়গিরি নাকি বিদ্যুৎ? আগ্নেয়গিরি মেঘ তৈরি করছে। ওয়ার্ল্ড